আসসালামু আলাইকুম। উসমান হাদিকে নিয়ে কথা বলার সময় বাংলাদেশে গ্রিনার রাজনীতি নিয়ে কথা বলতেছিলাম। বাংলাদেশে গ্রিনার রাজনীতি নিয়ে শুরু করতে গেলে শুরু করতে হয় বঙ্গবন্ধুর সময় থেকে। যে সময় বঙ্গবন্ধু নিজে সিরাজ শিকদারের বিচার বহির্ভূতভাবে হত্যা করলো। আবার বঙ্গবন্ধুর কিছু সেনা অফিসাররা বিচার বহির্ভূতভাবে হত্যা করলো। যেটা জিয়া জানতো, তাজউদ্দিন জানতো, তারা কোনো প্রতিকার করে নাই। আ প্রতিরোধ করার ব্যবস্থা করে নাই। আবার সেই আ জিয়ারই আবার কিছু সেনা অফিসাররা মাইরা ফেলল। আবার দেখেন খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল তখন সে ২১ আগস্ট হাসিনারে মারার চেষ্টা করছে। আবার হাসিনা যখন ক্ষমতায় আসছে সে আবার হইলো যে খালেদার ছেলেদের আ কি নির্যাতন করছে। দেশ থেকে তো তত্ত্বাবধায়ক সরকারের সময়ই বাইর কইরা দিছে। তারপরে খালেদা জিয়ারে স্লো পয়জনিং কইরা মাইরা ফেলার চেষ্টা করছে। মাত্র ৳২ কোটি টাকার একটা মিথ্যা মামলায় তারে এত বছর জেল খাটাইছে। তার জীবনটাই বলতে গেলে জেলখানার ভিতরে শেষ কইরা দিছে। তারপরে এখন আবার অ্যা আ খাল হাসিনা আবার জামাত যাতে ভবিষ্যতে তাদের আওয়ামী লীগের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হইতে পারে। তাদেরকে নির্মূল করার জন্য জামাতের যত টপ লিডার ছিল সবাইকে হইলো যে ফাঁসি দিল। আ জামাত করল কি যখন ক্ষমতার একটু আশেপাশে আসার সুযোগ পাইছে তারা আওয়ামী লীগের প্রধান যে ছিল শেখ হাসিনা তারে ফাঁসির রায় দিয়ে দিছে। এটা কার্যকর করতে পারবে কি পারবে না এটা পরে। আমার মুদ্রা কথা হইল যে বাংলাদেশে এই যে ঘৃণার রাজনীতি। মানে কেউ যদি দেখে যে ভবিষ্যতে কেউ আপনার ক্ষমতার জন্য হুমকি হইতে পারে, তাহলে তারই হইলো যে সরাইয়া ফেলা, মাইনাস কইরা দেয়া। এই যে মাইনাসের রাজনীতি এইটা ভবিষ্যতে সুদূর প্রসারী প্রভাব ফেলবে। দেখেন হাসিনা চইলা গেছে। আ এখন কিন্তু তারেক রহমানের দেশে আসার কোনো বাধা নাই বলতে গেলে। ঠিক আছে? কার্যত। কিন্তু সে হইলো যে আসতেছে না। কেন আসতেছে না? কারণ আজকে যেটা উসমান হাদির সাথে হইছে, এই সেইম ঘটনাই কিন্তু তারেক রহমানের সাথে হইতে পারত। এবং হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। দ্যাটস হোয়াই হলো যে তারেক রহমান আসতেছেন না। এবং আ আপনি চিন্তা করেন যে আজকে হলো যে বিএনপি একটা দল আছে এবং তারেক রহমান এই উসমান হাদির জায়গায় আপনি তারেক রহমানের চিন্তা করেন। তারেক রহমান নাই। তাইলে বিএনপির দলের ভবিষ্যৎ কি হবে? এই ইনকিলাব মঞ্চ তো ছোট্ট একটা দল। এটা থাকলেই কি না থাকলেই কি? বাংলাদেশের রাজনীতিতে এইটার তেমন প্রভাব পড়বে না। কিন্তু আজকে যদি বিএনপির তারেক রহমান না থাকেন, খালেদা জিয়া তো আজ হোক কাল হোক একদিন হলে যে মারা যাবেন। আ উনার শারীরিক অবস্থাও বেশি ভালো না। সো তখন কি হবে? এই যে ঘৃণার রাজনীতি এইটা শেখ হাসিনা থেকে শুরু হইছে। শেখ হাসিনারে মারার যে চেষ্টা কিংবা তারও আগে তার ফ্যামিলিরে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা। তারপরে এই যে তারেক রহমানের ভাই আরাফাত রহমান কুকু বলা হয় বিএনপির মানুষজন মনে করে। যে তারে হইলো যে আসলে সে স্বাভাবিক মৃত্যু না, এটা অস্বাভাবিক একটা মৃত্যু ছিল। তাই এটা অনেক তর্ক-বিতর্ক হয়। কিন্তু রাজনীতিতে যে কথাটা মানে আমি যেটা বলতে চাইতেছি যে বাংলাদেশের রাজনীতিতে পরমত সহিষ্ণুতা নাই। মানে অন্য রাজনৈতিক দলের প্রতি কিংবা ব্যক্তি মানুষ হিসেবেও তাদেরকে যে সম্মান করা, তুচ্ছ-তাচ্ছিল্য না করা কিংবা অপমানিত না করা, এইটা হলো যে বাংলাদেশের রাজনীতি। এবং এইটা একটা হলো যে ভয়ংকর একটা প্রভাব ফেলবে ভবিষ্যতের রাজনীতিতে। যারা এই ভবিষ্যতে রাজনীতি করতে চান, মানে এইটা জানতে হবে যে আপনি রাজনীতি করতেছেন মানে আপনার নিজের লাইফ তো রিস্কের মধ্যে পড়তেছেই, আপনার ফ্যামিলির লাইফও আপনি রিস্কের মধ্যে ফালায় দিতেছেন। এইটা করে। সো বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতির জন্য এইটা খুবই খারাপ এবং এইটা বাংলাদেশ না পুরো উপমহাদেশের রাজনীতি। আপনি দেখেন মহাত্মা গান্ধীর মতো মহান নেতা ও অহিংসবাদী নেতারেও কিন্তু মাইরা ফেলছে কিছু উগ্রবাদের। ঠিক আছে? আবার ইন্দিরা গান্ধীরও তো মারা হইলো, assassination করা হইলো। আবার তারেক রহমান যদি এখন দেশে আসেন সেইম মানে এই যে সুব্রত বাইঠাইন, গ্যাংস্টার এদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হইছে। এরা ঢাকাতে ঘোরাফেরা করতেছে। পরে অবশ্য এদেরকে ধরা হইছে। তো তারেক রহমান যখন দেশে আসলেন তিনি আ আসার পরে তারেও যে মাইরা ফেলা হবে না, এটার কোনো নিশ্চয়তা নাই। এটা মানে ভবিষ্যতের রাজনীতি বাংলাদেশের খুবই সংকটাপন্ন এবং জাতি হিসেবে আমাদের এটা দুর্ভাগ্য যে আমরা আমাদের রাজনৈতিক দলগুলা, আমাদের রাজনৈতিক নেতারা তারা সৎ না। তারা মুখে এক কথা বলেন আর প্রকৃতপক্ষে তারা চিন্তা করেন হলে যা অন্যটা। তো তাদের চিন্তা ভাবনা এবং কথাবার্তার মধ্যে খুবই আ হুম মানে এই আকাশ পাতালের হলে যা তফাৎ। সো এইটা আমাদের জন্য খুবই একটা বাজে জিনিস। আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আমাদের দেশের, আমাদের জন্মভূমির আ কল্যাণ হোক এবং যারা
আল্লাহ আমাদের জন্য উত্তম নেতা হইল যে পাঠায় দিক, যে মানে শুধু নিজের আখের গুছানোর চিন্তা করবে না, ব্যাংক ব্যালেন্স নিজের পরিবারের, নিজের দলের জন্য চিন্তা করবে না। দেশের জন্য চিন্তা করবে, সাধারণ মানুষের জন্য চিন্তা করবে এবং আল্লাহর কাছে জবাবদিহি করারও আ ভয় থাকবে। ওকে, তো আজকে কথা হইল যে এতটুক। আমার মাইক্রোফোন ছিল না। মাইক্রোফোনে একটু সমস্যা করতেছে। ভয়েস কতটুকু আসছে জানি না। ভিডিও এডিট করার পরে হয়তোবা দেখতে পারবো। এই ধরনের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাইলে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব মাঝে মধ্যে বাংলাদেশের রাজনীতি, ইতিহাস এবং সাহিত্য নিয়ে, ধর্ম এবং দর্শন নিয়ে আমার নিজস্ব চিন্তাভাবনাগুলা এইভাবে শেয়ার করতে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।